এটা হলো একটা স্মার্ট ওয়াচ, যেটা আমি মাত্র 500 টাকায় চোর বাজার থেকে কিনেছিলাম। আর আজকে আমি এই স্মার্ট ওয়াচটার সব ফিচার্সগুলোকে টেস্ট করে দেখবো এত কম দামে এই ঘড়িটা কত ভালো কাজ করে। আর লাস্টে এই ঘড়িটা দিয়ে হার্টবিট টেস্ট করে দেখবো এটা আদৌ কাজ করে নাকি। কারণ স্মার্ট ওয়াচটা কেনার কিছুদিনের মধ্যে তো এটা খুব ভালোই চলছিল, হ্যাঁ কিছুদিনের মধ্যে। কারণ কিছুদিন পরে জানি না কেন এই ঘড়িটাতে কিছুক্ষণের মধ্যেই চার্জ শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু চার্জিং সাইডে রেখে যদি আমি এই ঘড়িটার ফিচার্সের কথা বলি তাহলে তো বলেই শেষ করতে পারবো না, কারণ এই ঘড়িটাতে ভরে ভরে ফিচার্স আছে। আর আজকে আমি এটাই দেখতে চাই যে এই ঘড়িতে দেওয়া ফিচার্সগুলো কি আদৌ কাজ করে নাকি আমার সাথে পুরোপুরি স্ক্যাম হয়ে গেছে। তাই সব থেকে প্রথমে ঘড়িটাকে ক্যামেরার সাথে কানেক্ট করে হিরোর মতো পোজ দিয়ে ঘড়িটা দিয়ে ফটো ক্লিক করলাম, যেটা একদমই ভালোভাবে কাজ করেছে। তাই এবারে আমি ঘড়িটা পরে 100 পা হাঁটবো আর দেখবো এই ঘড়িটা কতটা ঠিকঠাক স্টেপ গেস করতে পারে। তাই ঘড়িটা হাতে পরে বুলেট ট্রেনের গতিতে 100 পা হাঁটার পর ঘড়িটা গেস করলো 50 পা, যেটাকে দেখে এরকম ছুঁড়ে মারতে ইচ্ছা করছিল। না ঘড়িটাকে না লাইক বাটন দেবে, কারণ গাইস তোমরা বিশ্বাস করবে না এই ঘড়িটাকে টানা 20 দিন ধরে চার্জ দিলেও ঘড়িটার চার্জ মাত্র 20 মিনিটেই শেষ হয়ে যায়। তাই এবারে এই ঘড়িটা হার্টবিটটাকে ঠিকঠাক মাপতে পারে নাকি সেটা দেখার জন্য সবথেকে প্রথমে এটাকে আমার হাতে পড়ে হার্টবিটটা মেপে নিলাম, যেটা দেখাচ্ছিল 74। আর তারপরে কটা পুশ আপস মারার পর যদি এই ঘড়িটাতে এখন 74-এর থেকে বেশি দেখায় তাহলে এই ঘড়িটা একদম ঠিকঠাক কাজ করে।